এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা। এদিকে লাশ নিয়ে রাজপথে আন্দোলনকারীরা। জানিয়ে দিব ফেনীতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে নির্বিচার গুলি, নিহত ৭। এবারে নরসিংদীতে ৬ আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। আরও জানাবো ঢাকায় আওয়ামী লীগ নেতাসহ নিহত ৪। এবারে সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না, ফয়জুল করিম। সবশেষে জানাবো সুপ্রিম কোর্ট সহ সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার ৪ আগস্ট বেলা ১১:৩০টায় এ ঘটনা ঘটে। এর মধ্যে বিকেলে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য সহ ১৪ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হাজার হাজার আন্দোলনকারী লাঠি সোটা নিয়ে এনায়েতপুর থানার দিকে আসতে থাকে। পরে একত্রিত হয়ে হাজার হাজার আন্দোলনকারী একযোগে থানায় হামলা চালায়। এ সময় আন্দোলনকারীদের হাতে লোহার রড, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র ছিল। তারা সেখানে সাংবাদিক সহ আশেপাশে কাউকে ভিড়তে দেয়নি। থানায় ঢুকেই তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৩ পুলিশ সদস্য নিহত হন। এত সংখ্যক পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুরো এনায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক আরো বলেন, পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। মধ্যযুগীয় কায়দায় যেভাবে থানায় ঢুকে পিটিয়ে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আমরা এ বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছি। লাশ নিয়ে রাজপথে আন্দোলনকারীরা। রাজধানীর ফার্মগেট কারওয়ান বাজারে দিনভর হামলায় নিহত ৩ আন্দোলনকারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে তাদের নিয়ে রাজপথে নেমেছে আন্দোলনকারীরা। রোববার বিকাল ৬টায় আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে স্লোগান দিয়ে যেতে থাকেন। এ সময় তারা আমার ভাই মরল কেন, জবাব চাই, জবাব চাই, এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলেন, সারা দেশে আমাদের ভাইদের উপর হামলা করেছে, আমাদের অনেক ভাইদের হত্যা করা হয়েছে। ঢাকায়ও আমাদের অসংখ্য ভাইদের হত্যা করা হয়েছে। এই স্বৈরাচারী হাসিনার পদত্যাগ করার আগে আমরা রাজপথ ছাড়ব না। ফেনীতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে নির্বিচার গুলি, নিহত ৭। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে ফেনীতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আন্দোলনকারী, শিক্ষার্থী, পথচারী এবং সাংবাদিক সহ আহত হয়েছেন ১৫০ শতাধিক ব্যক্তি। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আসিফ ইকবাল ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন। রোববার দুপুর ১:৩০ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। নরসিংদীতে ৬ আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। নরসিংদীতে ৬ আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে নরসিংদীর মাধবদী পৌর ভবনের পাশে বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার চর দিঘলদি ইউপি চেয়ারম্যান ও সাবেক মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন শাহিন, মাধবদী থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাইয়ের ছেলে ছাত্রলীগ কর্মী দেলওয়ার হোসেন দেলু, মাধবদী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুর রহমান সোহেল, আওয়ামী লীগ কর্মী কামাল মিয়া ও বাবুল হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মাধবদীর বাস স্টেশন এলাকায় আন্দোলনকারীরা জড়ো হয়। দুপুর ১২টার দিকে তারা পৌর ভবনের দিকে যেতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এতে ২ জন গুলিবিদ্ধ হয়। পরে দুপুর ১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের আবার সংঘর্ষ শুরু হয়। এ সময় মাধবদী বাজার এলাকায় মসজিদের সামনে ৬ আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় আন্দোলনকারীরা। ঢাকায় আওয়ামী লীগ নেতা সহ নিহত ৪। রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা এবং আরেকজন শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। জানা গেছে, আনোয়ারুল ইসলাম
উত্তরা এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে ছিলেন। বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে দুপুর 1টার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকার লাতিফ এম্পোরিয়াম মার্কেটে আশ্রয় নেন। এ সময় বিক্ষোভকারীরা গিয়ে তার উপর হামলা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উত্তরা 14 নম্বর সেক্টরে নিহতের নিজ বাসায় রাখা হয়েছে। এদিকে দুপুরে রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল্লাহ সিদ্দিকী। তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহর ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বিকাল 4:45টার দিকে আব্দুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিকেলে ফার্মগেট এলাকায় সংঘর্ষের মধ্যে আহত হয়ে তৌহিদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মহাখালীর D8 কনসালটেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী। তাকে গুরুতর আহত অবস্থায় বিকেল 5:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। তৌহিদুলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিকালে গুলিস্তান থেকে জহির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় আজ বিকাল 3টা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজার, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, পল্টন প্রেস ক্লাব এবং মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় 111 জনকে এখানে আনা হয়। এর মধ্যে 33 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না, ফয়জুল করিম। সরকার পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রোববার বিকালে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল করিমের নেতৃত্বে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব ও কদম ফোয়ারা হয়ে শাহবাগে পৌঁছায়। সেখানে ছাত্র জনতা ইসলামী আন্দোলনের মিছিলকে অভিনন্দন জানায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফয়জুল করিমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। শাহবাগ চত্বরে ছাত্র জনতার উদ্দেশ্যে ফয়জুল করিম বলেন, আমরা ছাত্রদের সকল আন্দোলনে সংগ্রাম ও কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করছি। ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সংহতিও জানিয়েছি। এটা এখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন সকল শ্রেণী, পেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন বিজয় সন্নিকটে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন শেষ হবে না। আমরা ছাত্র জনতার আন্দোলন সংগ্রামে আছি এবং থাকব। তিনি বলেন, সারা দেশের ওলামা, শ্রমিক জনতা, প্রশাসনের কর্মচারী, কর্মকর্তা, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরে জনগণকে আন্দোলনে নেমে আসার আহ্বান জানাচ্ছি। সুপ্রিম কোর্ট সহ সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারা দেশের নিম্ন আদালত সোমবার 5 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যে কোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও সারা দেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে। রোববার 4 আগস্ট বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনা সংক্রান্তে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সব দপ্তর ও শাখাসমূহ যথারীতি বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়েছে।